আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো নিয়ে আসলাম আসলে পরবর্তী যে নেক্সট ভিডিও করতে চাইছিলাম আমি। আসলে গরমের বিষয়ে কথা বলতে চাইছিলাম যে আসলে গরমে আসলে একটা ভিডিওতে আসলে কখনোই বলা সম্ভব না। তো আসলে মুরগি এইভাবে সুস্থ রাখা এত স্বাচ্ছন্দ্য বোধ করবে সে একটা ভিডিওতে আসলে সম্ভব না। গত ভিডিওতে আমি বলেছিলাম আসলে চতুর্দিকে আসলে উন্মুক্ত মুরগিগুলা আসলে উপরে যে উঠতে পারবে, বাতাস তীর করতেছে আসলে যে দেখতে পারতেছেন। বাতাস কিন্তু আমার গায়েও লাগতেছে। কিভাবে দেখাবো আসলে যে বাইরের থেকে বাতাস আসতেছে। তো আজকের যে ব্যাপার নিয়ে কথা বলবো আসলে খাদ্যখানা মেনটেন করতে হবে আপনাকে। খাদ্যখানা মেনটেন বলতে আসলে এরপরেও কিন্তু আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ যে খাবার কিভাবে দিবেন, কি পরিমাণ দিবেন, কি পরিমাণ খাবার দিলে আসলে মুরগি সুস্থ থাকবে। তো আজকের ভিডিওতে কথা বলবো আহ, কি পানি ব্যবহার করবেন, পানিতে কি মেডিসিন দিবেন, কি মেডিসিনগুলো দিলে মুরগি সুস্থ থাকবে। তাই পরবর্তী ভিডিও যারা দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই যে মুরগিগুলা যে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এত সুস্থ থাকতেছে এত গরমের ভিতরে, গত ভিডিওতে কিন্তু বলছি যারা ভিডিওটা দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে অবশ্যই ধারণা আসবে। হুম, কেননা আগের ভিডিও না দেখলে আপনি এই ভিডিওর আগামাথা বুঝবেন না। তো এইবার আজকে যে ব্যাপারে কথা বলবো আসলে পানি মেনটেন করতে হবে। আপনাকে বারবার আসলে ঠান্ডা পানি দিতে হবে। কেমন ঠান্ডা পানি? ফ্রিজের ঠান্ডা পানি না। আপনি মূলত আসলে ব্যবহার করবেন যা টিউবওয়েল আছে ২-৪ চাপ দিলে পরে আসলে টিউবওয়েলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি বের হয়। প্রায় ফ্রিজের মতোই। তো সেই পানিগুলো আসলে শুধুমাত্র ঠান্ডা পানি দিলেই হবে না। পানির সাথে আরো কিছু ব্যবহার করতে হবে তাহলে মুরগি সুস্থ সবল থাকবে এত গরমের ভিতরে ইনশাআল্লাহ। তো এত গরমে মুরগি যদি সুস্থ সবল রাখতে চান, ঠান্ডা পানি বারবার কোনো বিকল্প নয়। আপনি ২ বার পানি দিবেন, ৩ বার পানি দিবেন তা না। আসলে আপনার যদি ৫ বার পানি দিতে হয় ৫ বারই পানি দিবেন। পানি শেষ হয়ে গেলে পানি দিবেন। কেননা এত গরমে মুরগি হাসাবে, গলা উঁচু করে আসলে তখন গরম লেগে যাবে। পানি থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু মুরগি আসলে মারা যাবে। এই যে দেখেন যদি মুরগি গোলাইলে উঁচা করে কিন্তু মুখ উঁচা করে আসলে নিঃশ্বাস নেয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ? তো মুরগিগুলা যখন শ্বাস নিতে যদি পানি না পায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে মুরগিগুলার সমস্যা হয়ে যাবে, হ্যাঁ? মুরগিগুলার সমস্যা হয়ে যাবে। তো পানির ক্ষেত্রে আসলে আপনি কি ব্যবহার করবেন? অ্যা সেনাগাম যাকে সিরকা বলে বাংলায়, সহজ বাংলায়। তো সিরকা তার সাথে কিন্তু আপনি দিবেন স্যালাইন। মুরগির যে স্যালাইনগুলো আছে, স্যালাইন দিবেন। চেষ্টা করবেন আসলে লেবু দেওয়ার জন্য। লেবুও কিন্তু ভিটামিন সি। তো লেবুর পানি, স্যালাইনের পানি বারবার দিবেন। ইনশাআল্লাহ মুরগি কিন্তু খুব সুস্থ সবল থাকবে। বারবার এই পানিটা যদি আপনি দিতে পারেন আর কিছু ঔষধ মাঝে মধ্যে চালাবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ক্যালসিয়াম আসলে না চালানোই বেটার। যে এডি, ইসেল, ক্যালপিলেস এগুলো কিন্তু আসলে মুরগিকে গরম রাখে। আসলে এগুলা শীতের সময় চালানো ভালো হয়। সেক্ষেত্রে আসলে আপনি ডিম একটু কম পাবেন। তো এই ব্যাপারে আসলে খানা কি করলে আসলে কোন মেডিসিনে সুস্থ থাকবে, এই ব্যাপার নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে পানির ব্যাপার নিয়ে আলোচনা করব। তো বারবার যার মোটর আছে আসলে মোটর চালায়া পানি দিবেন। বারবার এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে ঠান্ডার ওষুধ দিবেন। ব্রনকোভিট, লাইসোভিট, মাইকোনিক এইগুলা চালাবেন। আসলে ওষুধ চালাইতে হবে এই সময়। অগ্রিম আসলে আগে থেকে অ্যাডভান্সলি ওষুধ চালাইতে হবে। পরে আসলে সমস্যা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তখন কিন্তু মুরগি আসলে মারা যাবে। তো সেই ক্ষেত্রে আপনার আগে থেকে আসলে যে মুরগিকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। মেডিসিনের ধারায়, পানির ধারায় বারে ইনশাআল্লাহ মুরগি কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে। তো বেশি কথা বলব না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ খাদ্যখানা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন পরবর্তী কি ভিডিও আপনাদের আসলে দরকার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।